সমবেত শ্রদ্ধেয় আমার সাধুগুরু বৈষ্ণব, উপস্থিত সকল মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী ও আমার বৈষ্ণব মণ্ডলীর চরণে জানাই আমার মতন বিবেকহীনা, আমার মতো বৈরাগ্যহীনা, আমার মতো ভক্তিহীনা, আমার মতো শ্রদ্ধাহীনা এমন মূর্খ অভাজনে আপনাদের আতুল পাদপদ্মে রইল অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। আজি আসরে বৈশা যাত আমারি গৌরী অনুরাগী ভক্ত সভাকার যুগল পদ্মে এই অধমে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। সবাই আমায় আশীর্বাদ করু, যেন জনম জনম বদন ভরে কৃষ্ণ গুণগান গাইতে পারি। যতদিন এই ধরাধামে থাকবো আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা যেন মাথায় নিতে পারি। এই শুভ নববর্ষ প্রীতি শুভেচ্ছা জানাইয়ে রাখিলাম। জয় রাধে, জয় নিতাই। তাই মা কত জন্মের স্বীকৃতির ফলে এমন সুন্দর মনুষ্য জন্ম পেয়ে আপনার মতো প্রত্যেক ভক্তের চরণ তলে যায় এই ভগবানের কথা বলবার জন্য। তাই আজ এই ভগবানের কথা বলতে গিয়ে যদি কিছু অন্যায় করে থাকি, যদি কিছু ভুল করে থাকি, নিজের গৃহের সন্তান মনে করে আমাকে মার্জনা করো। তাই আজকে প্রথমেই বলবো বাবা, আজকের এমন সুন্দর হরিবাসর হয়েছে আজ এই দাদা ভাইয়ের বাড়িতে, সত্যি খুবই আপনারা ভাগ্যবান। কেন জানেন? আজকে কি দিন আপনারা জানেন? হ্যাঁ, আজকের কি দিন? না, আজকের হলো অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার দিনে বাবা যে ভক্ত ভগবানের চরণে সার করবে, যে ভক্ত ভগবানের চরণে আশ্রয় করবে, আজকের সারা জীবন সে জিনিসটা যে অক্ষয় হয়ে থাকবে। তাই আজকে দাদা ভাই এমন সুন্দর বৃন্দাবন তৈরি করেছে মা, পূর্ব জন্মের স্বীকৃতি না থাকলে কখনো সেই গৃহে হরিনাম সংকীর্তন হয় না। হরি বল। পূর্ব জন্মের স্বীকৃতি না থাকলে বাবা সেই গৃহে কখনো সাধুগুরু চরণ আশ্রয় পড়ে না। পূর্ব জন্মের স্বীকৃতি না হলে এমন সুন্দর ভক্তদেরকে নিয়ে এসে একত্রিত করে আজকের হরিনাম আস্বাদন করাতে তিনি পারতেন। আজ তিনি পূর্ব জন্মের স্বীকৃতি করেছিল বলেই বাবা আজকে নিজে গৃহ প্রাঙ্গণে এমন সুন্দর বৃন্দাবন তৈরি করেছে। আর সেই বৃন্দাবন তৈরি করে আজকের আপনাদেরকে সেই বৃন্দাবন উপহার দিয়েছে। তাই আজকে এই অক্ষয় তৃতীয়ার দিনে বাবা আমরা যা করব সর্বস্ত কিছু অক্ষয় হয়ে থাকবে। আর সেই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা সবাই বসেছেন ভগবানের কথা আস্বাদন করতে। এটুকু বলবো বাবা, এখানে যারা বসে আজকের দিনে হরিনাম আস্বাদন করছেন তাদের মতো সৌভাগ্যবান আর এই পৃথিবীতে কেউ নেই। কেন না, এই যে নিশি জাগরণ করে, রাত জাগরণ করে আপনারা বসেছেন আমার বদন থেকে ভগবানের কথা আস্বাদন করবার জন্য। আপনি যা কিছু করুন না কেন, এই যে দিনটা আপনি ভগবানের জন্য দিয়েছেন, এই দিনটি যে ভগবানের কাছে অক্ষয় হয়ে থাকলো। সত্যি বাবা আপনারা ভাগ্যবান। আচ্ছা, এই শুভ ক্ষণে শুভ তিথিতে আজকের এমন সুন্দর হরিবাসর তৈরি করেছে। মাগো
পারলে তো এখানে তিনি ডান্স হাঙ্গামা করাতে পারতেন, পারলে তিনি গাজন করাতে পারতেন, কিন্তু হরিনাম করালেন কেন? পূর্বের স্বীকৃতি তিনি লাভ করেছে বলেই কিন্তু তার মনটা কিন্তু ভক্তিপথে আছে বলেই আজকে তিনি এমন সুন্দর হরিবাসর তৈরি করেছেন। তাই প্রথমেই বলবো বাবা, আপনারা যারা বসেছেন এই হরিবাসরে হরিপ্রাঙ্গণে, এই আসনটা যে বড় মূল্যবান আসন। এই আসনে বসে বাবা রাজা পরীক্ষিত এক সপ্তাহ ধরে ভগবানের লীলা আস্বাদন করেছিলেন। কোথায়? না শুকদেব গোস্বামীর কাছে। তিনি হলেন রাজা বাবা, সেই রাজা সমস্ত কিছু পরিত্যাগ করে দিয়েছে, আর সমস্ত কিছু পরিত্যাগ করে দিয়ে আপনাদের মতো এই মাটিতে বসে তিনি এক সপ্তাহ ধরে ভগবানের লীলা আস্বাদন করেছিলেন। আর ভগবানের লীলা এক সপ্তাহ ধরে আস্বাদন করেছিলেন বলে তিনি ব্রহ্মশাপ থেকে মুক্ত হয়েছিলেন। তাই মাগো, আজকে আপনারাও বসেছেন সেই ব্রহ্মশাপ বলতে মা আপনাদের হৃদয়ে যত পাপ কালিমা আছে, আজকের এই হরিনামে সমস্ত কিছু দূরীভূত হয়ে যাবে। এই হরিনামে সমস্ত কিছু মুছে যাবে। এই হরিনামে সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে আপনারা আজকের থেকে পাবেন নতুন জীবন। তাই মা আপনারা অনেক কষ্ট করে বসেছেন, আমার বাবারাও অনেক কষ্ট করে বসেছে। তাই চেষ্টা করব মা আপনাদের কর্ণে কিছু তুলে দেবা। হয়তো সেই যোগ্যতা ক্ষমতা আমার কিছুই নেই, কিন্তু মা তবু আপনাদের চরণতলে এসেছি গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে আপনাদের কর্ণে যেন ভগবানের কিছু কথা তুলে দিতে পারে। আজকের মায়েরা বাবারা বসেছে, এই ভক্তি যদি আপনার মধ্যে না থাকে তাহলে কখনো আপনি হরিবাসরে বসতে পারবেন না। পূর্ব জন্মের স্বীকৃতি যদি না থাকে কখনোই হরিবাসরে বসে হরিনাম শুনতে পারবেন না। মা তাই প্রথমে কি বললেন বাবা? ভক্তি। তাই তো বললেন ভক্তির মধ্যে ভক্তি কয় প্রকার মা? না, ভক্তি হল নবদ্বিধা ভক্তি। এই নবদ্বিধা ভক্তির মধ্যে যদি একটা ভক্তি আপনাদের মধ্যে থাকে তবে এই জায়গায় বসে এই মুহূর্তে আপনারা ভগবানকে দর্শন করতে পারবেন। নবদ্বিধা ভক্তি, নবদ্বিধা ভক্তি বলতে কি বলছে মা? না প্রথমেই বললেন শ্রবণ। প্রথমে কি বললেন বাবা? শ্রবণ মানে শ্রবণ। আগে তাহলে আমাদের কি করতে হবে বাবা? শ্রবণ করতে হবে। তাই নবদ্বিধা ভক্তির মধ্যে প্রথম হলো শ্রবণ, তারপরে হলো কীর্তন, তারপরে হলো অর্চন, তারপরে হলো বন্ধন, তারপর হলো স্মরণ, তারপর হলো দাক্ষ, তারপরে সাক্ষ্য, তারপরে পাদ সেবন, তারপরে আত্মনিবেদন। এই নবদ্বিধা ভক্তি যদি আপনার মধ্যে থাকে আপনারা এই জায়গায় বসে এই মুহূর্তে ভগবানকে দর্শন করতে পারবেন। তাই মা শ্রবণে কে ছিল? না শ্রবণে ছিল রাজা পরীক্ষিত। তারপরে এলো মা ভক্তির মধ্যে এলো কীর্তন। কীর্তন কে গাইলেন? না কীর্তন গাইলেন শুকদেব গোস্বামী। অর্চনে কে ছিলেন মা? অর্চনে ছিলেন অজ্ঞ। বন্ধনে কে ছিলেন? বন্ধনে ছিলেন পৃথু মহারাজ। স্মরণে কে ছিলেন বাবা? না স্মরণে ছিলেন আজকের আমাদের ভক্ত প্রহ্লাদ। দাস্যে ছিলেন কে? না দাস্যে ছিলেন হনুমান। শক্কে ছিলেন কে? না শক্কে ছিলেন আজকের যিনি ভগবানকে শক্কে হলেন অর্জুন। পাদসেবনে গেছিলেন না ভগবানকে চরণ সেবা করে ভক্তি সঞ্চয় করেছিলেন, পাদসেবনে ছিলেন মা লক্ষ্মী। আর আত্মনিবেদনে কে ছিলেন? না আত্মনিবেদনে ছিলেন বলি মহারাজ। তাই বাবা এই নবদ্বিধা ভক্তি, এই নজন ভক্ত সেই নবদ্বিধা ভক্তিকে আজকের জয় লাভ করেছে।
তবে মা আপনারা কোনটা নেবেন আজকে? হ্যাঁ, আজকের আপনারা কোনটা নেবেন? না শ্রবণ। আজকের আপনারা শ্রবণ করবেন, কর্ণে শ্রবণ করবে। কি শ্রবণ করবেন মা? এই ভগবানের মধুর লীলা। এই ভগবানের মধুর লীলা আজকের আপনারা কর্ণে শ্রবণ করবেন। এই ভগবানের মধুর লীলা আজকের আপনারা আস্বাদন করবেন। তাই মাগো, এই নবদিতা ভক্তির মধ্যে আজকের আমরা সবাই উদ্ধার করব কোনটা? না শ্রবণ। আজকের আমরা সবাই একত্রিত হয়ে ভগবানের কথা আজকের আমরা শ্রবণ করব। তাই মাগো, প্রথমেই বলি, যদি জীবনে কখনো অহংকার করেছো, এই অহংকার হয় ভক্তের, এই অহংকার হয় মানুষের পতনের মূল। তাই জীবনে যা কিছু করো না কেন বাবা, জীবনে কখনো অহংকার করো না। আজকে তোমার জীবনে যদি অহংকার থাকে, সেই অহংকারের দ্বারা আপনার সর্বস্ব কিছু বিলীন হয়ে যাবে, সর্বস্ব কিছু শেষ হয়ে যাবে। তাই ভগবান সবকিছু সহ্য করতে পারলেও বাবা দুটি বস্তু কখনো সহ্য করতে পারে না। তাহলে কি না? ভক্তের চোখের জল আর ভক্তের মনের মধ্যে অহংকার। এই দুটো বস্তু কখনো ভগবান সহ্য করতে পারে না। তাই আজকের মা আমরা যে লীলা বিষয়বস্তু আলোচনা করব, এমনই একটি লীলা বাবা, যিনি অহংকার করেছিলেন, আর অহংকার করেছিলেন বলে সেই আজকের অহংকার চূর্ণ করেছিলেন ভগবান। সে কিন্তু বাবা ভগবানের প্রিয় ভক্ত, ভগবানের প্রিয় সখা। কিন্তু ভগবানের প্রিয় ভক্ত হলে কি হবে, ভগবানের প্রিয় সখা হলে কি হবে, কিন্তু তার মনের মধ্যে জন্মেছিল বড় অহংকার। আর সেই অহংকার ভগবান করেছিল চূর্ণ। আজকে আমরা তেমন একটি লীলা আস্বাদন করব বাবা। তাই প্রথমেই বলি বাবা, শচীনন্দন গৌর হরি আমার, যিনি নদিয়া নগরের মুকুটমালা, যিনি গদাধরের প্রাণবধূয়া, যিনি কীর্তন অঙ্গনে বিনোদিয়া, যিনি নরহরির চিরচরা, যিনি সর্বভূতের চৈতন্য দাতা, যোগী যাকে যোগে পায় না, ধ্যানী যাকে ধ্যানে পায় না, সাধক যাকে সাধনায় পায় না, সেই ভক্ত বৎসল্য গৌর হরি আমার। তাই এই কলিযুগের ভগবান কি বললেন? ওরে কে হবি রে ভব সিন্ধু পার, তবে যে তোরা সবাই একত্রিত হয়ে গৌর চরণ আশ্রয় কর। গৌর চরণ আশ্রয় না করলে আমরা কেউ পারাপার হতে পারবো না মা। কারণ আমরা বাবা সত্য যুগে দেখেছি, ত্রেতা যুগে ভগবানকে দেখেছি, দাপর যুগে ভগবানকে দেখেছি, আর এই কলিযুগের ভগবান কেমন? হ্যাঁ ও মা, দাপর যুগের ভগবান যখন কার রথের সারথি ছিল মা? কার রথের সারথি ছিল? অর্জুনের, তাই তো? হ্যাঁ, কিন্তু আজকের এই কলিযুগে কি দেখা যাচ্ছে মা? না, এই কলিযুগে আমার ভগবান দাঁড়িয়ে আছে, আর শত শত ভক্ত ওই ভগবানের চরণ তলে পড়ে আছে। কিন্তু দাপর যুগের কথা আপনারা একটু লক্ষ্য করুন মা। দাপর যুগে অর্জুন যখন, অর্জুনের রথের সারথি যখন ভগবান কৃষ্ণ ছিল, ওই রথের সারথিতে মা রথের মধ্যে বসে থাকতো অর্জুন, আর ভগবানের মধ্যে পড়তো যত রোদ বৃষ্টি ঝড়। কেন না? ভগবান নিজেই বলেছে, আমি যে ভক্তকে বড় ভালোবাসি, ভক্ত ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তাই তো ভগবান নিজের মুখেই বললেন, কি বললেন না? ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত মোর দিলেই আমি খাই, আর ভক্ত যদি আমায় না দেয় আমি যে উপবাসে যাই। তাই ভগবান সদা সর্বদা ভক্তকে বড় করেছে বাবা, সদা সর্বদা ভক্তকে বড় করেছে, ভক্তকে শ্রেয় করেছে। কিন্তু যে ভক্তকে বড় করেছে, ভক্তকে শ্রেয় করেছে, সে ভক্তের মধ্যে যদি একবার অহংকার জন্ম নেয় মা, ভগবান ছেড়ে কথা বলবে? ভগবান ছেড়ে কথা বলবে না। তেমনি আমরা একটি লীলা আস্বাদন করবো আজকের এই গভীর রজনীতে। তাই মাগো, এই কলিযুগের ভগবান, এই কলিযুগে মা একটি কাল সর্প আমাদের সবাইকে ছোবল মেরেছে। আমা, এই বাহ্যিক জগতের কোন সর্প যদি আমাদেরকে ছোবল মারে আমরা কি করি?
হ্যাঁ ওঝার কাছে যাই না, যাই তো, ডাক্তারের কাছে যাই বাবা, যাই তো, কিন্তু মাগো এই কলিযুগে কাল সর্প আমাদের মনের মধ্যে একটি ছোবল মেরেছে বাবা, সেটা ওঝার কাছে গেলেও হবে না, আর সেটা ওষুধ খেলে ডাক্তারের কাছেও গেলে হবে না। তাহলে আমাদের কোথায় যেতে হবে না, সেই জন্য আমার সচিনন্দন গৌরহরি আমার একটি মন্ত্র নিয়ে এসেছে, আর সেই মন্ত্রটাকে নিয়ে এসে বললেন, ওহে কলির জি, ওহে কলির মানো, আজকে আমি তোমাদের জন্য কি মন্ত্র নিয়ে এসেছি একবার দেখো। সেই মন্ত্র যদি তোমরা একবার পাঠ করতে পারো, তবে তোমাদের মনের মধ্যে আর সেই সর্পের বিষ থাকবে না, তোমাদের মনের মধ্যে সেই সর্পের বিষ থাকবে না, সর্বস্ত বিষ ধূরোবিত হয়ে যাবে। তোমরা কি একবার সেই মন্ত্রটা জপ করতে পারো? আমা এখন অনেক মায়েরা বাবারা বসে আছো, সত্যি কথা বলবেন একটু হাত তুলে। হ্যাঁ, আমার মায়েরা কি সন্ধ্যাবেলা বসে হরিনাম সংকীর্তন করে? মায়েরা করে? হ্যাঁ, করা হয় না তাই না বাবারা? করা হয়। হ্যাঁ, বাবাদের কাজ আছে জানি মা, কিন্তু কাজ থাকলেও মুখে একটু যেন সন্ধ্যাবেলা আমরা হরিনাম সংকীর্তনটা করতে পারি। কেন বলি না শোনো, এখন যে আমাদের পরিস্থিতি আসছে, হ্যাঁ, আমাদের সবাইকে কৃষ্ণ নাম হরিনাম করতে হবে, এই কৃষ্ণ নাম হরিনাম সবাইকে গাইতে হবে। এই এমন পরিস্থিতি আসছে বাবা, এই পরিস্থিতির সম্মুখীন আমাদের সবাইকে হতে হবে। কিন্তু মাগো আমরা যেন সন্ধ্যাবেলা বসে যেন একটু হাতে বড় তালি দিয়ে হরিনাম সংকীর্তন করতে পারি। শুধু আমরা নয়, ঘরের ছোট্ট সন্তান যদি থেকে থাকে, সেই ছোট্ট সন্তানকেও শেখান কি মা, তাই তো? ছোট্ট সন্তানকেও জানানো ভগবানকে, কৃষ্ণকে, একমাত্র কৃষ্ণ পারেই আমাদের পারা পার করতে। ছোট্ট ছোট্ট বালকদের বলুন কেন না, আজকের আমাদের মতো মায়েরা বাবারা আছে বলে আজকে সন্তানদের এই দুর্দশা বাবা। আমরা সন্তানদেরকে কৃষ্ণ কথা বলি না, বলি না? কেউ বলতে পারবেন কৃষ্ণ কথা আস্বাদন করায় আমাদের সন্তানদেরকে? কেউ বলি না। আমরা বলি কি বলুন তো মা? আমরা বলি ওগো সুন্দর সুন্দর বই পড়, তাতে শিক্ষায় শিক্ষিত হবি, মানুষ হবি। কিন্তু কেমন মানুষ হবে বাবা বড় হলে বোঝা যাবে। অনেক টাকা উপার্জন করবে আর তোমাকে ভার ধরে বাড়ি থেকে বের করে দেবে। হ্যাঁ, তাহলে কৃষ্ণ নামে একটু সবাইকে শিক্ষিত করান, কৃষ্ণ নাম সবার করেনে একটু তুলে দিন। কারণ জীবনে যা পরিস্থিতি আসছে আমাদের দোষের জন্যই কিন্তু আমরা কষ্ট পাই কি মা, তাই তো? আজকে যদি আমার সন্তানকে যদি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ সাধন করাতে পারতাম, কৃষ্ণের দাস করাতে পারতাম, তাহলে আমাকে কখনো কাঁদতে হতো না। হতো কি? সংসার তোমাকে কখনো ভালোবাসে না বাবা। যতদিন সংসারে তুমি দিতে পারবে, সেদিন ততদিন সংসার তোমায় ভালোবাসবে। যেদিন তুমি সংসারে কিছু দিতে পারবে না, এই সংসারও তোমায় ভালোবাসবে না। এই সংসারে একদিন তোমাকে দূর করে ছুঁড়ে ফেলে দেবে। যতদিন তুমি সংসারে দিতে পেরেছিলে ততদিন তুমি ভালো ছিলে, আর এখন তুমি সংসারে দিতে পারো না, তুমি হয়ে গেছো বড় বোঝা। আর সবচেয়ে বড় কথা এটা বলতে পারবে আমার ঠাকুমারা বেশি। হ্যাঁ, যতদিন সংসারকে ভালোবেসেছিল ততদিন সংসারও তাকে ভালোবেসেছিল, আর যখন সংসারে কিছু করতে পারলো না, এই সংসারও তাকে ভালোবাসলো না। এই মায়ার সংসার ছেড়ে একদিন চলে যেতে হবে। এই মায়ার সংসার মন ছেড়ে একদিন চলে যেতে হবে। ওই না চলে যেতে হবে মন, চলে যেতে হবে মন, চলে যেতে হবে। মায়ার সংসার ছেড়ে একদিন চলে যেতে হবে। মায়ার সংসার
এই সংসারের সর্বস্ত কিছু কর্ম ফেলে তোমাকে চলে যেতে হবে। যেদিনে তিনি তোমাকে ডাক দেবে সেদিন সংসার সংসার করে আগড়ে ধরে থাকলেও সংসার তোমায় ভালোবাসবে না। তাই সংসারের সর্বস্ত কিছু ছেড়ে তোমাকে একদিন চলে যেতে হবে। তাই মা আজকের আপনাদেরকে একটা কথা বলে যাই, আপনাদের চরণতল ধরে বলে যাই বাবা, চরণতলে বসে বলে যাই, সবাই একটু সন্ধ্যাবেলা হরিনাম সংকীর্তন করবেন। কেমন? আমার মায়েরা সন্ধে দেন তো? তবে সন্ধে দেবার পরে যেন একটু করতালি দিয়ে যেন হরিনাম সংকীর্তন আমরা করতে পারি। কেন না, আমরা যে তাকে সাধন সাধন করবার জন্য, তাকে ভজন করবার জন্য এই পৃথিবীতে আমাদের আসা। তাই সর্বস্ত কিছু করবার জন্য যখন পৃথিবীতে আসা, তাকে আমরা ভুলে গেলে চলবে? ও মা, আপনাদের সংসার সন্তানকে খেতে দিতে হবে, মনে থাকে তো? হ্যাঁ, বাবাদেরকে রান্না করে খেতে দিতে হবে, মনে থাকে তো? তবে এটা মনে থাকে না কেন, যিনি এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে, যিনি এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে, তাকে আমরা কেউ ডাকতে পারি না। তাকে যে আমরা সবাই ভুলে বসে আছি, তাই না মা? তখন আমাদের সময় থাকে না, আমাদের সময় নাই তাকে 2 মিনিট একটু ভজন সাধন করার জন্য। আমরা কতটা নিষ্ঠুর দেখো মা। এই পৃথিবীতে যে আমাদেরকে পাঠালো, এই পৃথিবীতে যে আমাদেরকে সর্বস্ত কিছু দেখালো, আজকে যে আমরা তাকেই ভুলে বসে রইলাম। কি মা, তাই না? তাহলে তাকে ভুলে গেলে আমাদের চলবে? কখনো চলবে না। তবে আমার মায়েরা সন্ধ্যাবেলা হলেও বসে আপনাদের কাছে করজোরে অনুরোধ, সবাই একটু হরিনাম সংকীর্তন করবে। শুধু আপনারা নয়, আপনাদের ঘরে নাতিপুতি থাকলে, আপনাদের ঘরে ছোট্ট সন্তান থাকলে তাদেরকেও একটু কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন করাবে। কেন মা, আপনারা হয়তো মনে মনে ভাবছেন আমার সন্তান ছোট আছে, এখন কৃষ্ণ ভজন কেন করবে, যখন বুড়ো হবে তখনও করবে। কি মা, তাই তো? কি মা, তাই ভাবছো তো? কিন্তু এ ভাবলে আমাদের চলবে না। কারো কখনো ডাক চলে আসবে আমরা কেউ জানি না। কি বাবা জানি? আমরা কেউ জানি না কার কখনো ডাক চলে আসবে। যেমন কার কখনো ডাক চলে আসবে, ভগবান কিন্তু আমাদেরকে সিরিয়াল নম্বর ধরে পাঠিয়েছে বাবা। হ্যাঁ, কিন্তু সিরিয়াল নম্বর ধরে নেবে এই গ্যারান্টি কিন্তু ভগবান দেয়নি, দিয়েছে মা? এই গ্যারান্টি কিন্তু ভগবান দেয়নি। সিরিয়াল নম্বর ধরে পাঠিয়েছে মানে মা, বড় সন্তান, মেজ সন্তান, ছোট সন্তান, সিরিয়াল নম্বর ধরে ভগবান পাঠিয়েছে। কে বলতে পারে বড় সন্তান বেঁচে থাকতে থাকতে ছোট সন্তান যদি মরে যাবে? কি মা, আমরা বলতে পারবো? আর ও বড় সন্তান আগে মরবে, ছোট সন্তান পরে জন্মগ্রহণ করেছে পরে মরবে, বলতে পারবো? কখনো বলতে পারবো না। তবে কার কখনো ডাক আসবে পৃথিবী থেকে আমরা কেউ বলতে পারি না তার কাছে যাওয়ার জন্য। তাই আজ যতক্ষণ আমরা জন্মগ্রহণ করেছি ছোট্ট সন্তান হলেও তার কর্ণে যেন কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন করাতে পারি, তার কর্ণে যেন কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন তুলে দিতে পারি। কি মা, তাই তো? কি বললেন? শাস্ত্রে বর্ণনা করেছে, শাস্ত্রে বললেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে? নাই আসে, বৃদ্ধাকালে হরি ভজে জমের তরাসে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধাকালে কৃষ্ণ ভজে জমের তরাস। আমার জমের তরাসে কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন করলে হবে না। তাহলে কি করতে হবে না, যখন থেকে আমাদের জ্ঞান হয়েছে, যখন থেকে আমরা বুঝতে শিখেছি, যখন থেকে আমরা জানতে শিখেছি এই পৃথিবীতে ভগবান ছাড়া আমাদের কেউ নয়, তখন থেকে আমাদের কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন করতে হবে। মা, বাড়িতে বসে একটু হরিনাম সংকীর্তন করা হবে তো? ওমা, আমাকে কথা দিচ্ছেন না? আপনারা এই হরিবাসরে বসে কথা দিয়েছেন, সেখানে স্বয়ং ভগবান বিরাজমান। ভগবানকে কথা দিলে মায়েরা দরকার নেই যে ঠাকুর ঘরে বসে করতে হবে, মুখেও বললে হবে। হ্যাঁ, সন্ধ্যাবেলা সকাল সন্ধ্যা সদা সর্বদা একটু হরিনাম সংকীর্তন করবে, আর সঙ্গে যদি একটু করতালি দেন আরো ভালো লাগবে। তবে আমার শিখিয়ে দিয়ে যাবো। হ্যাঁ, একটু এখানে হরিনাম সংকীর্তন হবে, একটু শিখিয়ে দিই। তবে সবাই একটু বড় করে হাত তোলো, সবাই তোলো, কেউ বসে নয়, সবাই একটু বড় করে হাত তোলো। সবাই এদিকে মায়েরা, লজ্জার কিছু নেই, চলুন সবাই বাহু তুলে। হ্যাঁ, লজ্জা ঘৃণা ভয়
এই হরি নামে নয়। কেমন সবাই মিলে বাহু তুলে, কেমন আমি যেমন বলবো আপনারা আমার সঙ্গে সঙ্গে একটু জোরে জোরে বলবেন, কেমন? আচ্ছা মা, একটা কথা বলি, এই যে আপনারা এই সব মায়েরা, অনেক মায়েরা এসেছে বসেছেন, হরিনাম সংকীর্তন শুনতে গেলে দুটো জিনিসই নিয়ে বসতে হয়, জানা আছে? জানা নেই? যা যা সর্বনাশ করেছে। ও মা, দুটো জিনিস নিয়ে বসতে হয়, কি টাকা না, কি নিয়ে বসতে হয়? হ্যাঁ, কি নিয়ে বসতে হয়? কাশি, শঙ্খ, কি মা, তাই তো? আর কি নিতে হয়? হ্যাঁ, উলুট ধ্বনি। আমার কোন মায়েরা শঙ্খ নিয়ে বসেছেন একটু হাত তুলুন তো দেখি। আহা, ও আমার মা আনছে। আচ্ছা, কজন উলুট ধ্বনি নিয়ে বসেছেন একটু হাত তুলুন। ও আচ্ছা, থেকে একটু উলুট ধ্বনি দিয়ে দেখিয়ে দিন তো আমার কজন মা উলুট ধ্বনি নিয়ে বসেছে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। তবে সবাই বাহু তুলে, কেউ বাহু নামিয়ে নয়। হ্যাঁ, আর আমার সঙ্গে সবাই একটু হরিনাম সংকীর্তন করতে হবে, কেমন? হ্যাঁ, আরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই বাহু তুলে মায়েদের হচ্ছে ঘুম পাচ্ছে। হ্যাঁ, ঘুম পাচ্ছে না তো? সত্যি কথা বলছেন? হ্যাঁ, তাহলে একটু বড় করে বাবার হাত নামিয়ে নিচ্ছেন কেন? সবাই বাহু তুলে। ও মা, কবে করবে জানা নেই, আজকের করছো তো? আজকের কি তিথি বললাম? অক্ষয় তৃতীয়া। আপনারা আজকের করছেন যখন ভগবানের কাছে সব অক্ষয় হয়ে থেকে গেল। হ্যাঁ, আজকে যদি আপনি চুরি করেন সেটাও অক্ষয় হয়ে থাকবে, আজকের আপনি যদি পূর্ণতা দান করেন আজকে সেটাও অক্ষয় হয়ে থাকবে। তবে সবাই মিলে আরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 সবাই মিলে বলুন, হরে 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 রাম, বলুন সবাই বলুন হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। আমার ভালো লেগেছে, ভালো লেগেছে বাবারা, ভালো লেগেছে? শান্তি পেয়েছো? হ্যাঁ, হরিনামে এসে শান্তি পেয়েছো? মায়েরা পেয়েছো? হ্যাঁ, তবে হরিনামে বসে এত জনের সঙ্গে শান্তি আছে, ঘরে 5টা মানুষ শান্তি নাই কেন? হ্যাঁ, 5টা মানুষ থাকলে 5টা হাড়ি কি মাথায় না?
তবে এখানে শান্তি আছে কিন্তু ঘরে শান্তি নাই। আর আপনারা এখানে শান্তি পেয়েছেন বলেই তো এসে বসেছেন কি মা, তাই তো? তাহলে একটু ভালো করে হরিনাম সংকীর্তন হবে, আপনাদের ক্ষতি হয়নি তো, টাকা খরচ হয়নি তো মা? বেশ, তাহলে আর একটু ভালো করে হবে, একটু নেচে নেচে হবে। আমার মায়েরা কি আমার মায়েরা প্রস্তুত কি? একটু নেচে নেচে হরিনাম সংকীর্তন হবে? হবে না? হবে না, বসে বসে হবে। ও মা, বসে বসে হলে তো ঘুম পাবে কি মা, তাই না? তাহলে একটু দাঁড়িয়ে কি হবে? তোমার বাবা উঠে পড়ো। বাহ, খুব সুন্দর। মায়েরা সবাই বাহু তুলে একটু দাঁড়িয়ে হরিনাম সংকীর্তন হয়ে গেলে ঘুমটাকে ছাড়িয়ে দিই। ঘুম আসছে বুঝতে পারছি, অনেক রাত, তবে ঘুমটাকে একটু ছাড়িয়ে দিই। একটু সবাই মিলে বুক তুলুন, বাহু তুলুন, সবাই মিলে বাবারা, সবাই মিলে। খুব সুন্দর। জয় রাধে, জয় নিতাই, জয় রাধে। তবে সবাই বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যায় মধুর বৃন্দাবনে। সবাই কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। সবাই বাহু তুলে বাহ। জয় রাধে, জয় নিতাই। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। সবাই কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। আমার ভাই চল চলে বৃন্দাবনে যাই। চলো আয় 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 আমার ভাই, চলে 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই চল বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, তোরা চলে 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 বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। নামে নাই কোনো কান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো কান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো কান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো কান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নামে গায়। বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নামে গায়। বলো না বলো না বলো না কৃষ্ণের নাম।
যাবে তোমাদের পিছনে জানা আরে না হরি নামের মালা খুঁজে যাবে তোমাদের পিছনে জানা এই নামের মালা বলে পুরে পদে চলে আর মালা বলে পুরে বৃন্দাবনের পদে চলে আয় 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 আমার ভাই চল 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 বৃন্দাবনে যাই আয় 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 আমার ভাই চল 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 বৃন্দাবনে যাই কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে একবার চলো না যাই বিদায় গৌর জগন্নাথ হরি হরি চলো না যাই বৃন্দাবনে একবার চলো না চলো না চলো না চলো না যাই বৃন্দাবনে জয় রাধে। বাহ বাহ, এদিকে আমার বাবারা খুব প্রস্তুত, তাই তো? আমার মায়েরা, হ্যাঁ? মায়েদের কোমরে ব্যথা, হ্যাঁ পরে, আচ্ছা মায়েরা রেডি হচ্ছে, তাই তো? কৃষ্ণ প্রেম আর জাগরিত হোক মায়েদের মধ্যে। আর আমার বাবারা তো এমনিতেই শুরু করে দিয়েছে প্রথম প্রথম। জয় রাধে, জয় নিতাই, আস্তে আস্তে, জয় রাধে। হ্যাঁ হ্যাঁ, তাই মা আজকে কৃষ্ণ নাম আমার ভগবান, এই কলিযুগের ভগবান। তাই আজকে যে লীলা আস্বাদন করবো, প্রথমেই বলেছিলাম মা কি না অহংকার, কি মা তাই তো? একটু শুনবেন তো? হ্যাঁ বাহ, আমি খুব সুন্দর শ্রোতা পেয়েছি, শোনার শ্রোতা পেয়েছি। তাই মা কি বললেন? অহংকার। যে মূল পয়েন্টে ছিলাম, অহংকার। অহংকার যদি কারোর মধ্যে থাকে, সে অহংকার চূর্ণ হবেই হবে। কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে বাবা, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলো। আচ্ছা মা, কুরুক্ষেত্র যুদ্ধ কতদিন হয়েছিল বলতে পারবে? হ্যাঁ কতদিন? এদিকে বাবাদের জানা আছে? কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল 18 দিন। হ্যাঁ 18 দিন সম্পূর্ণ হয়নি, 17 দিন এক বেলা হয়েছিল বলে সেটাকে 18 দিন ধরা হয়, কিন্তু যুদ্ধ হয়েছিল 17.5 দিন। যখন যুদ্ধ হয়েছিল বলছে সখা দেখো আমার দিকে একবার লক্ষ্য করো, লক্ষ লক্ষ হাজার হাজার সেনার মৃত্যু দিলাম, কিন্তু আমার শরীর থেকে এক ফোঁটাও রক্ত পড়ল না। আমার যখন এই কথা বলেছিল, ভগবান কথাটা মেনে নিতে পারেনি। প্রথমেই বলেছিলাম ভগবান সব সহ্য করতে পারে, দুটো বস্তু কখনো সহ্য করতে পারে না, তা হলো কি না ভক্তের চোখের জল আর ভক্তের হৃদয়ে অহংকার। এই কথাটা ভগবান মেনে নিতে পারলো না। ভগবান মনে মনে চিন্তা করছে, অর্জুন আজকে তুমি এত বড় কথা বললে, তুমি তো কখনো সামন থেকে যুদ্ধ করোনি, তোমার পিছনে আমি ছিলাম বলেই তো আজকে তোমরা জয়ী হয়েছো। আর আজকে তুমি আমাকে বলছো সখা আমি ছিলাম বলে আজকের কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ জয়ী হয়েছি আমরা, আমি ছিলাম বলে। ভগবান কথাটা মেনে নিতে পারলো না। আর যখন কথাটা মেনে নিতে পারলো না, ভগবান বললেন শোনো অর্জুন, তুমি চিন্তা করো না, এই মর্ত্যের মাটিতে তোমাকে মৃত্যু দিয়ে দেখিয়ে দেব এই পৃথিবীতে বাপেরও বাপ আছে। তুমি একা বীর যোদ্ধা নও, তুমি আজকের মনে মনে বলছো তুমিই বড় বীর যোদ্ধা। আমা অর্জুনের মৃত্যু হয়েছিল কার হাতে? হ্যাঁ অর্জুনের মৃত্যু হয়েছিল অর্জুনের নিজের সন্তানের হাতে। ভগবান বললেন তোমার সন্তানের হাতে মৃত্যু দিয়ে দেখিয়ে দেব যে এই পৃথিবীতে তুমি একা বড় বীর যোদ্ধা নও। তাই মাগো অর্জুনের কটা বিয়ে, হ্যাঁ বলে সব যদি আমরা বলবো তোমাকে কেন লিখেছি কি মা, তাই তো? ও মা অর্জুনের কটা বিয়ে বলতে পারবে? অর্জুনের 4টে বিয়ে। 3 জনকে স্ত্রীর মর্যাদা দিয়েছিল, কিন্তু একজনকে স্ত্রীর মর্যাদা দেয়নি। বিয়ে করেছিল, তার সঙ্গে 2 বছর সংসার করেছিল, কিন্তু তাকে স্ত্রীর মর্যাদা দেয়নি। আর তার গর্ভে একটা সন্তান হয়েছিল, সেটা অর্জুন জানত না। আর তার গর্ভের সন্তান ওই অর্জুনকে হত্যা করেছিল। অর্জুনের 4টে বিবাহ। প্রথম স্ত্রী কে মা?
না ইরা উলোপি, তার পুত্রের নাম হলো ইরাবান্ত। দ্বিতীয় পুত্র কে বাবা? দ্বিতীয় স্ত্রী কে ছিল? না তিনি সুভদ্রাকে বিবাহ করেছিল। সুভদ্রার গর্ভে জন্ম নিয়েছিল অভিমন্যু। ও তারপর তিনি দ্রৌপদীকে বিবাহ করে। দ্রৌপদীর গর্ভে জন্ম নিয়েছিল ইরাবান্ত। উলোপির ছেলে ইরাবান্ত আর দ্রৌপদীর গর্ভে থেকে জন্ম নিয়েছিল সুতকর্মা। কিন্তু মাগো আরেকটা বিয়ে করেছিল, তার গর্ভে একটি সন্তান দিয়েছিল, সেটা অর্জুন জানতো না। তার নাম কে বাবা? না তার নাম হলো বব্রবাহন। তাই আজকের আমাদের লীলার বিষয়বস্তু হবে পৃথ্বী হত্যা বব্রবাহন। মাগো এখানে একটা ঘটনা লুকিয়ে আছে। তিনি ছিলেন হস্তিনাপুরের রাজা, আর রাজা হয়ে তার কটা স্ত্রী, স্ত্রীর মর্যাদা তিনি দেবে না? তিনজনকে দিয়েছিল, একজনকে কেন দেয়নি সেটাই হবে আজকের আমাদের কাহিনী। শুনবেন তো? বাহ, বাবারা শুনবেন তো? বাহ, খুব ভালো। তো মাগো আজকের এই লীলাটি হবে বৃন্দাবন লীলা। বৃন্দাবন লীলা থেকে শুরু হবে। তাই আজকের আমরা বৃন্দাবনে প্রবেশ করলাম আনন্দ করতে করতে। আজকে লীলাটা হবে পৃথ্বী হত্যা বব্রবাহন। তবে মা কুরুক্ষেত্রের মাঠে হঠাৎ গান্ধারী বুঝতে পারলেন, হঠাৎ তার ঘরের ছাদের উপরে কাকগুলো চিৎকার করছে, শ্রীগালগুলো হঠাৎ বাড়ির মধ্যে ডাকছে। বৌমার নাক থেকে নাকছাবিটা খুলে পড়ে গেছে, কিন্তু বুঝতে পারছে না কেন খুলে গেল। গান্ধারী যখন বুঝতে পারছে এগুলো যখন হচ্ছে, বলছে অমঙ্গলের চিহ্ন। আমার 100টা সন্তান গেছে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে, দেখি আমার সন্তানগুলোর কি এখনো যুদ্ধ শেষ হলো না। তাই মাগো কি করেছে জানো? একটি মশালখানা হাতে নিয়েছে, আর মশালখানা হাতে নিয়ে চলেছে কোথায়? না সেই কুরুক্ষেত্রের মাঠে। ওমা মেয়েটা দেখতে পেত, হ্যাঁ একটা কারণ ছিল বাবা, তাই চোখে সদা সর্বদা কি বেঁধে থাকতো? কাপড় বেঁধে থাকতো, তাই তো? ওমা কখানা কাপড় বাঁধা থাকতো জানো? হ্যাঁ 100 খানা কাপড় বাঁধা থাকতো। আর সে প্রত্যেকটা কাপড়ের মধ্যে লেখা থাকতো কি? কৃষ্ণ 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 কৃষ্ণ। প্রত্যেকটা কাপড়ের মধ্যে কৃষ্ণ নাম লেখা ছিল। আর বছরে একবার ওই কাপড়টা খোলা হতো, কবে জানো না? এই অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়ার দিনে গান্ধারী ওই চোখের পটিখানা খুলতো মা, ওই বছরে একবার। তাই মেয়েটা দেখতে পেত, এই কারণে দেখতে পেল না কেন? না তার নিজের স্বামী অন্ধ বলে সে নিজে কাপড় বেঁধে থাকতো। তাই আজকের সেই অন্ধ হয়ে, অন্ধ না হয়েও আজকের অন্ধ হয়েছে। মশালখানা নিয়ে যখন কুরুক্ষেত্রের মাঠে পা রেখেছে মা, কারে গায়ের উপরে পা দিয়েছে বুঝতে পারলো না, পাটাকে সরিয়ে নিল। কুরুক্ষেত্রের মাঠে মা লক্ষ লক্ষ সেনার মৃত্যু হয়েছিল, রক্তের মতো স্রোত ভেসে গিয়েছিল। এমনকি বাবা ওই মাংসগুলো, শিয়াল মৃত মাংসগুলো শিয়াল কুকুরে টানতে টানতে ছিঁড়ে খাচ্ছে। এমনকি ওই মৃত মানুষের গন্ধ যখন বাতাসের সঙ্গে ভেসে যাচ্ছে, তখন ওই শকুনেরাই গন্ধ পেয়ে তারাও এসে মাংসগুলো ধরে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করেছে। আজকে সেই গান্ধারী মা আমার হাতে মশালখানা নিয়ে যখন সেই কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ডাকছে তার নিজের পুত্রদের নাম ধরে, দুর্যোধন বাবা সুযোধন, বাবা কি করো
আকাশ বাতাস নদ নদী বলে নাই নাই নাই, তোমার 100টা পুত্র আর বেঁচে নেই, তোমার 100টা সন্তান আর এই পৃথিবীতে নেই। যখন গান্ধারী বুঝতে পারলো মশালখানা কুরুক্ষেত্রের মাঠে গেঁথে দিয়ে বাবা, তিনি যেই না বলেছে আমার 100টা সন্তান থাকতে আমি মা ডাক শুনতে পাবো না, আমার 100টা সন্তান থাকতে আমি জননী ডাক থেকে বঞ্চিত হব, আমার 100টা সন্তান থাকতে আমি মাতৃ স্নেহ পাবো না, তবে এই জীবন আমি রাখবো না। এই জীবন নিয়ে আমি আর রাজপ্রাসাদে ফিরে যাব না, আমি আমার নিজের জীবনটাকে শেষ করে দেব। যেই না নিজের জীবন যমুনাতে শেষ করে দেবে বলে যেই না পাখানা ফেলেছে মা, সঙ্গে সঙ্গে কে যেন পিছন থেকে পাখানা জড়িয়ে ধরে বলছে মা, মা গো, কে, কাদের ছেলে তুই? আমাকে তুই মা বলে ডাকছিস কেন? আমাকে তুই মা বলে ডাকিস না, আমি ওই জননী ডাক মা ডাক কারোর মুখ থেকে শুনতে চাই না। আমার 100টা সন্তান থাকতে আমি যখন মা ডাক শুনতে পাবো না, আমি আর কারোর মুখ থেকে মা ডাক শুনতে চাই না। বল তুই কাদের ছেলে, তুই এখনো জীবিত আছিস, আমি তোর মার কাছে দিয়ে আসি। বল তুই কে? মা গো, তুমি আমায় চিনতে পারছো না মা? আজকের আমার কথা, আজ আমার শরীর থেকে সর্বস্ত রক্ত বেরিয়ে গেছে, তাই আমার গলার কণ্ঠ আজকে রুদ্র হয়ে গেছে। তুমি আমায় চিনতে পারছো না মা? আমি হলাম তোমার দুর্যোধন। পড়ে আছিস কেন বাবা? ওঠ না, আমার সঙ্গে গৃহে ফিরে চ। আর তোর ভাইরা কোথায় গেল? মা গো, ওই কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধ করতে নেমেছিলাম, তোমার 100টা পুত্র ভীরু ছিল না, তোমার 100টা পুত্র কাপুরুষ ছিল না, তোমার 100টা পুত্র বীর বড় যোদ্ধা ছিল। কিন্তু যে খেলার মাঠে খেলাতে নামিয়েছিল, যে রেফারি ছিল, সে এক পক্ষকে জিতিয়ে আর এক পক্ষকে হারিয়ে দিল মা। তাই যদি কখনো তার সঙ্গে তোমার দেখা হয়, তুমি তাকে অভিশাপে পরিপূর্ণ করে দেবে। বেশ বেশ বাবা, আমি তাকে অভিশাপে পরিপূর্ণ করে দেব। তবে বল না বাবা, বল না বাবা, এমন কর্ম তোদেরকে কে করেছে? তুমি শুনতে চাও মা? তুমি শুনতে চাও এমন কর্ম কে করেছে? এই পৃথিবীতে যাকে পাবার জন্য মুনি ঋষিগণ সর্বস্ত কিছু পরিত্যাগ করে রাস্তায় নেমেছে, যাকে পাবার জন্য প্রত্যেকটা ভক্তগণ মানুষগণ তার চরণ প্রতিদিন স্মরণ করে চলেছে, সে আর কে নয়, সে আর কেউ নয়, সে হলো কে জানো? সে হলো ভগবান কৃষ্ণ। কৃষ্ণ রে ওরে কৃষ্ণ, কৃষ্ণ রে কৃষ্ণ। সে আর কে নয় মা, সে হলো ভগবান কৃষ্ণ। ওই কৃষ্ণের জন্য তোমার প্রজ্বলিত দ্বীপ নিভে গেছে মা, ওই কৃষ্ণের জন্য তোমার মা ডাক থেকে তুমি আজকের বঞ্চিত হয়েছো, ওই কৃষ্ণের জন্য তোমার 100টা সন্তান বেঁচে নেই মা। যখন এই কথা বলেছে, বলে বেশ, আমি কৃষ্ণকে অভিশাপ দেব, তবে তুই আজকে বাড়ি ফিরে চ বাবা, তুই আমার সঙ্গে বাড়ি ফিরে যা। মা গো, প্রত্যেকটা মানুষের দুটো পালা হয়, একটা হলো আসার পালা আর একটা হলো যাবার পালা। আমার যে আসার পালা পূর্ণ হয়েছে, আমাকে যে এবারে যেতে হবে মা, আমাকে যে এবারে যেতে হবে, তবে মা তুমি একটু কর্ম করতে পারবে মা? বল না বাবা, বল না বাবা, আমি তোর জন্য কি কর্ম করব? মা গো, আজকের গান্ধারী মা আমার সন্তানকে কোলের মধ্যে তুলে নিয়ে বলছে, বল বাবা আমি কি করব? মা, মা গো, আমায় তুমি একটু জল দান করতে পারবে মা? জল 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 আমি কোথায় পাবো? আমার কাছে তো কোনো জল নেই। শোনো মা, শোনো মা, তোমার নয়ন দিয়ে যে জল পড়ছে, ওই নয়নের জল আমার গালে একটু দাও। তোমার নয়নের জল খেয়ে আমি যেন মৃত্যুবরণ করতে পারি। মা গো
বারবার যখন কাঁদছে এমন করে মা, ওগো আমার চোখের জল টপ টপ করে পড়ছে, কিন্তু দুর্যোধনের গালে গেল না। মা গো, আস্তে আস্তে পাশ থেকে জলগুলো বেরিয়ে গেল মা, আর সন্তানকে কোলে রেখে কাঁদছে খোকা, খোকা রে কেউ নেই, যখন তোকে খুঁজে পেয়েছে তুই চলে যাস না, তুই যদি চলে যাস আমার কি হবে বলতে পারি, তুই যাস না খোকা, তুই যাস না, তুই চলে গেলে আমার মা বলা ধন মা বলা পাখি আর থাকবে না কেউ, আমায় ছেড়ে তুই চলে যাস না মা গো, আমার যে যাবার সময় হয়েছে মা। প্রত্যেকটা মানুষের দুটো পালা থাকে, একটা আসার পালা যাবার পালা, আমার যে আসার পালা সঙ্গ হয়েছে, আমাকে যে যেতে হবে এবারে মা। দুর্যোধনে কাঁদছে মা, আর এদিকে গান্ধারী কাঁদতে কাঁদতে মা, ওই চোখের জল যখন পড়ছে ওর দুর্যোধনের গালে গেল না, পাশ থেকে বেরিয়ে গেল, আর যখন কাঁদতে কাঁদতে মা আজকে দুর্যোধন মায়ের কোলে মৃত্যুবরণ করলো। আর যখন মায়ের কোলে মৃত্যুবরণ করেছে মা, কতটা দুঃখ দেখো মা, আজকে সন্তান মৃত্যুবরণ করলো মায়ের গর্ভে, মায়ের কোলে, যখন বলছে খোকা, এই খোকা তুই আমাকে একবার মা বলে ডাক না খোকা, তুই আমাকে একবার মা বলে ডাক, তুই যে মা বলা ধন মা বলা পাখি, আমার 99 সন্তানকে আমি খুঁজে পাইনি, আমি তোকে খুঁজে পেয়েছি, আমি তোকে নিয়ে বাড়ি যেতে চাই, আমাকে তুই একবার মা বলে ডাক খোকা। চোখের জলে খোকা রে ভিজায়ে রাত, আজকের মা ব্যথায় ভরা আখি জল, ওগো মা গো, খোকা ব্যথায় ভরা আখি জল, চোখের জলে ভিজায়ে রত, ব্যথায় ভরা আখি জল, মা গো, ব্যথায় ভরা আখি জল। খোকা তুই আমাকে একবার মা বলে ডাক খোকা, আমাকে তুই একবার মা বলে ডাক। দশ মাস 10 দিন গর্ভেতে ধরে, প্রসব কালে মাগো কত কষ্ট করে, 10 মাস 10 দিন গর্ভেতে ধরে, ওরে খোকা তুই আমাকে একবার মা বলে ডাক খোকা, তুই আমাকে একবার মা বলে ডাক। মা গো, 10 মাস 10 দিন গর্ভেতে ধরে, প্রসব কালে মাগো কত কষ্ট করে, হাই গো আমার মা জননী দেখালি এই বিশ্বভূমি, হাই গো আমার মা জননী দেখালি এই বিশ্বভূমি, কাটা ঘাসে তারাইল মা গো, ব্যথায় ভরা কি জল, মা গো, ব্যথায় ভরা কি জল।
মাগো মাগো তুমি তার যদি দেখতে পাও তারে দিও খোকা, এই খোকা, এই খোকা, তুই আমাকে একবার মা বলে ডাক না খোকা, তুই আমাকে একবার মা বলে ডাক। মাগো, আপনারা মনে মনে চিন্তা করুন, আজকের মায়ের কোলে আছে খোকা, যে জীবন তো শেষ হয়ে গেল, তার জীবন যে আজকের শেষ হয়ে গেল এই মায়ের কোলে। যখন ওই মা যখন জড়িয়ে ধরে কাঁদছে সন্তানকে, মা দেখো মা, সবসময় শাস্ত্রে বর্ণনা দিয়েছে যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে, কর্ম অনুযায়ী ফল লয়, পাইয়া মনুষ্য জন্ম, জীবে যদি করে পশু কর্ম, পশু জনি হইবে নিশ্চয়। যে যেমন কর্ম করবে আজকে সে তেমন ফল পাবে মা। ওই দুঃশাসনে যদি সবকিছু মেনে নিতে পারতো, ওই দুর্যোধন যদি সব মানতো বাবা, তাহলে কি কুরুক্ষেত্রের মাঠে এমন ভাবে মৃত্যু হতো? এমন ভাবে মৃত্যু হতো না। কিন্তু তিনি মানতে পারলো না বলে, যুদ্ধ হলে বলেই তো আজকের কুরুক্ষেত্রের যুদ্ধে তার মৃত্যু হলো। কখনো সাধু সঙ্গ করেনি, কখনো ভগবানের চরণে আশ্রয় করেনি, কখনো ভক্ত সঙ্গ করেনি, কখনো হরিবাসরে গিয়ে হরিনাম শোনেনি, তাই তো আজকে তার মৃত্যু হলো কুরুক্ষেত্রের মাঠে। যখন সন্তানকে নিয়ে যখন আমার গান্ধারী মা কাঁদছে, আজকের পিছন থেকে একটা ছেলে হেসে হা হা করে হেসে উঠল। কে কে তুমি আমার পিছনে দাঁড়িয়ে হাসছো? এই মুহূর্তে তুমি আমার সামনে এসো, আমি তোমাকে দেখতে চাই, তুমি কে? ও মা, একটা কথা বারবার বলে যায়, ভগবান বললেন শোনো, শত শত টিউবলাইট জেলে দিলেও কখনো তুমি আমাকে দেখতে পাবে না। রাজনীতির জোরে, টাকার জোরে, শক্তির জোরে কখনো তোমরা আমাকে বাঁধতে পারবে না। কে? আমি হলাম কৃষ্ণ। ও কৃষ্ণ, আজকে তুমি আমার পাশে এসেছো, আজকের আমার 100টা সন্তান মারা গেছে, আমি কাঁদছি, আর তুমি আমার পিছনে এসে হাসছো কৃষ্ণ কেন? তুমি তো ভগবান, তুমি তো পারতে 100টার মধ্যে একজনকে সঠিক পথে নিয়ে যেতে, তুমি তো পারতে 100 জনের মধ্যে একজনকে ভালো পথে নিয়ে গিয়ে তাকে কৃষ্ণ তোমার সঙ্গে থেকে তোমার ভজন সাধন করাতে। তুমি কেন তা করলে না কৃষ্ণ? আমার 100টা সন্তানকে তুমি কুরুক্ষেত্রের মাঠে মৃত্যুবরণ করিয়ে দিলে। যদি আজকের একটা সন্তান বেঁচে থাকতো, আমার মৃত্যুর পরে সে আমার মুখে আগুন দিতে পারত, কিন্তু তুমি কৃষ্ণ হয়ে তুমি তা করলে না। শোনো শোনো কৃষ্ণ, তুমি সবার কাছে ভগবান হলেও তুমি কখনো আমার কাছে ভগবান না। কৃষ্ণ বলল, ওরে পিসিমা, আজকে তুমি আমায় দোষ দিচ্ছ? হ্যাঁ, আজকে তুমি আমায় দোষ দিচ্ছ তোমার 100টা সন্তান মারা গেছে বলে? কেন? যেদিন তুমি জানতে কুরুক্ষেত্রের যুদ্ধে ভীমের সঙ্গে কেউ পারবে না, যখন বলেছিল ভীমকে আগে মারতে হবে, কেন তখন তুমি বলনি, ওরে দুর্যোধন, তুই এই মুহূর্তে তোর মামার কাছে যা, ওই ভীমকে মারার অস্ত্র একমাত্র মামা বলতে পারে। যখন মামার কাছে গিয়েছিল, মামা বলেছিল ভীম বেশি খেতে ভালোবাসে, তবে ওর ভাতের সঙ্গে খাবারের সঙ্গে বিষ মাখিয়ে দিতে। ও, তোমার 100টা সন্তান আর ওই 5টা সন্তান তার সন্তান নয়। তুমি তো চেয়েছিলে ওর 5টা সন্তান যেন নিপাত বংশ হয়ে যায়। যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, ওই মেয়েটা তখন তোমার কাছে কেঁদে বলেছিল, মা গো,
তুমিও একটা নারী, আমিও একটা নারী। আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে যাওয়া মানে তোমারও মান সম্মান ধুলোয় মিশিয়ে যাওয়া। তুমি আমায় রক্ষা করো কেন? তুমি সেদিন দুর্যোধনকে টেনে নিয়ে এসে চর মারলে না কেন? আজকের আমি যদি না থাকতাম, সহস্র বসন দিয়ে যদি না তাকে উদ্ধার করতাম, মেয়েটার আজকে কি অবস্থা হতো? বলো পিসিমা, বলো তুমি অন্যায় করনি? শোনো পিসিমা, অন্যের মনে কষ্ট দিলে নিজের মনে কষ্ট পেতে হয়, অন্যকে দুঃখ দিলে নিজেকে দুঃখ পেতে হয়, অন্যকে কাঁদালে নিজেকে কাঁদতে হয়, অন্যের সংসার ভাঙলে নিজের সংসার ভেঙে যায়, অন্যের সংসারে অন্যের সন্তানকে মারতে গেলেও নিজের সন্তান মারা যায়। তুমি কি জানতে না পিসিমা? তুমি কি বুঝতে না? তুমি সবকিছু বুঝেও তুমি কিন্তু ওই 5টা ভাইকে মারতে চেয়েছিলে। কৃষ্ণ, তুমি কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছ কৃষ্ণ। শোনো কৃষ্ণ, তুমি যাই বলো না কেন, আজকের আমি তোমায় অভিশাপ দেব, আর অভিশাপে তোমায় আমি পরিপূর্ণ করে দেব। পিসিমা, এত কিছু শোনার পরেও তুমি আমায় অভিশাপ দেবে? হ্যাঁ কৃষ্ণ, হ্যাঁ, আমার 100টা সন্তানকে তুমি শেষ করে দিয়েছো, তাই আমি তোমাকে অভিশাপ দেব। আজ আমি তোমাকে অভিশাপ দিলাম, যেমন করে তুমি আমার কুরু বংশ ধ্বংস করেছো, তেমন করে যেন তোমার 56 কোটি যদু বংশ ধ্বংস হয়ে যায়। পিসিমা এ যে তোমার অভিশাপ নয় পিসিমা, এ যে আমার আশীর্বাদ। ও মা, তত্ত্বটা বোঝার আছে। যেই বলেছে তুমি যেমন করে আমার কুরু বংশ ধ্বংস করেছো, তেমন করে তোমার 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, পিসিমা তুমি একটাকেও বাঁচিয়ে রাখতে পারলে না, একদম 56 কোটি যদু বংশ সবকিছু শেষ করে দেবে। তা যাই হোক পিসিমা, তুমি যখন এত বড় অভিশাপ দিয়েছো, ওই তোমার অভিশাপ আমি মাথায় পেতে নিলাম। আমা কেন বললেন? হ্যাঁ, ভগবান তো জানে আমার তো 56 কোটি যদু বংশ তো আমি শেষ করতে পারবো না। আমি পিতা হয়ে কি পারবো? আমি পিতা হয়ে শেষ করতে পারবো না। তবে তোমার অভিশাপ আমি আশীর্বাদ পেতে নিলাম। কেন না, তাড়াতাড়ি দাপর যুগ সমাপ্ত হবে, আর আমি ওই জরাবেদের হাতে মৃত্যুবরণ করব। আমার 56 কোটি যদু বংশ তুমি ধ্বংস করে দেবে, আর আমি তাড়াতাড়ি কলিযুগে চলে আসতে পারবো। আর আমি কলিযুগে হব নিমাই সন্ন্যাসী, আমি কলিযুগে হব গৌর অবতারে। আমি নয়ন জলে ও দয়াল প্রাণ ভাই